হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরাও সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পিআরজি ফ্যামিলিতে তোমাদের স্বাগত। 11:30 বাজে, অনেকক্ষণ উঠেছি, কাজকর্ম সব মোটামুটি হয়ে এসছে। রান্নাবান্না সব কিছু গুছিয়ে টুচিয়ে নিয়ে কাঁচা ধোয়া করে চান দান করে একদম রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে একটু বেলাতে আসবো বলেই একবার চান টান করে চলে এসেছি। তো চলো জামা কাপড়গুলো সব ছাদে দিয়ে আসি, আর ছাদে কিছু ফুল হয়েছে ওগুলো একটু তুলে নিয়ে আসি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে একটা নতুন ভিডিও। আজকে দেখো শাড়ি পরে চলে এসেছি। প্রতিদিন তো নাইটি পরেই আসা হয়, শাড়ি পরে আসা হচ্ছে না। তো চলো, এই যে দেখো এক এক বালতিও না, ছোটো বালতির এক বালতি, এবার যে ভরেনি। তো অল্প কিছু কাঁচা ধোয়া, খুব বেশি যে একদম কাঁচা ধোয়া করছি তাও না। তো চলো এগুলো দিয়ে আসি। চলো রমাদি আর এক জায়গায় বকবক শুরু করে দিয়েছে। চলো কাপড় জামাগুলোকে দিয়ে নিই। এই দেখো কত জামা কাপড় সব দিয়ে দিয়েছি, আবার এখানেও দিয়ে দিয়েছি কয়েকটা, না তো জায়গা হচ্ছিল না। আর চলো নিচে তোমাদেরকে একটা জিনিস আমি দেখাবো। চলো, পেরে নিয়েছি গাছ থেকে, ছাদে গেছি ঘেমে টেমে একদম একসা অবস্থা। এই দেখো গাছ থেকে 3টে পাকা পেঁপে পেরে নিয়ে এসেছি, গাছে পেকেছিল একদম, তাই পেরে নিয়ে আসলাম। চলো ফুলগুলো তুলে নিয়ে ফুল। এই দেখো কত নীলকণ্ঠ ফুল, কি সুন্দর ফুল হয়েছে। চলো, আসলে ফুলগুলো দেখলে, সত্যি ফুলগুলো দেখলে একদম মনগুলো ভরে যাচ্ছে। গাছের ফুল যেমনই হোক তেমনই যেন সুন্দর। এই দেখো, আর কি সুন্দর নীলকণ্ঠ ফুল হয়েছে, কি দারুণ লাগে। আবার দিদিবাড়ি থেকে এনেছি আমি নীলকণ্ঠ। আর দিদিবাড়িতে নীলকণ্ঠটা কেমন হয় জানো তো, থোকা থোকা, সে ডবল পাপড়ি যেটা একদম থোকা। জলে যদি দেওয়া হয় না, পরের দিন যেমন ফুল ফেলে দেওয়া হয় ঠাকুরের এগুলো আসন হচ্ছে, জলে দিলে পুরো নীল হয়ে যায়। আর ওইটা এইটা কিন্তু সেরকম টাইপের না, ক্যামেরাটাও তো ভালো আসে না, এমনিতে তো খারাপ লাগছে না, কিন্তু দেখো এরকম। এর থেকে একটু ডিপ, এখানে লাইট দেখাচ্ছে একটু ডিপ এর থেকে, কিন্তু আর দিদিবাড়িটা একদম খুব নীল, দেখতে খুবই সুন্দর লাগে। তো চলো, আজকে চান সমস্ত কিছু হয়ে গেছে, এবার আমি ভাবছি আগে পুজোটা দিয়ে নিয়ে তারপর অন্য কোনো কাজ করবো, রান্নাবান্নায় যাবো। তো চলো আগে পুজোটা দিয়ে নিই, পুজো দেওয়া হয়ে গেলে যেন একদম শান্তি মনে, তাই না? তো চলো আগে পুজোটা দিয়ে নিই। আমার পুজো হয়ে গেছে, হরে কৃষ্ণ। এবার চলো, ওর বাবা বাজার টাজার নিয়ে সব কিছু নিয়ে চলে এসে এবার তো রান্নাবান্না করতে হবে। তো চলো যতটা পারবো তোমাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করব, যতটা পারবো আর কি। তো চলো আগে প্রসাদটা তুলে নিই। এই দেখো ওর বাবা, সে বলেছি শুধু পেঁয়াজ রসুন আদা নিয়ে আসতে, নিয়ে এসছে, আবার তার সাথে একটা যে গরম মশলাটা নিয়ে এসছে। আর এই যে মাংস, আজকে রান্না হবে পাট শাক শুক্তো। ওরা পাট শাকের শুক্তোই খায়, মানে সেই ঝোল ঝোল টাইপের পাট শাকের শুক্তো হয়, ওটা খায়। যাই হোক, আমি কোনোদিন আমার বাড়িতে এগুলো খাইনি, এখানে এগুলো খায়। যার যার যেটা ভালো লাগে, খাওয়া নিয়ে কোনো মন্তব্য না করাটাই ভালো, যার যেটা ভালো লাগে সে সেটাই খায়। আর মাংস মাংস করবো, কষাও করবো না ঝোলও করবো না, এরকম টাইপের করবো, ইচ্ছা তো আছে, দেখা যাক। আর পাট শাক, কালকে ডাল আছে, শাক ভাজা আছে, ডাঁটা শাক ভাজা আছে, ডাল আছে,
লাউর তরকারি আছে, ইলিশ মাছ আছে। তো তার জন্য আজকে খুব বেশি রান্নাবান্না হবে না, ওর বাবা বলছে চলে যাবে, যাই হোক তাড়াতাড়ি রান্না করি। ভাত আমি উনুনে বসিয়ে দিয়েছি অলরেডি। তো চলো এগুলো আমি আগে ধুয়ে নিই, শাকটা ধোবো আর মাংসটা ধোবো। আর এই দেখো আমি আলু পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি। আর এই যে এখানে আমি মশলা আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা জিরে সব বেটে একদম ঢাকা দিয়ে রেখেছি। তো চলো এগুলোকে ধুয়ে নিই। চলো এই যে গ্যাস ধরিয়ে দিয়েছি, রান্নাটা সেরে নিই আগে। চট করে যদি কোনো কিছু নিচে হয়ে করতে যাচ্ছে উঠতে যাচ্ছে তো সঙ্গে সঙ্গে মাথা ঘুরে উঠছে, শরীর খুব খারাপ লাগছে। কাজ তো করতেই হবে। ও সে একটা গল্প আছে না, শখের মানুষকে বিয়ে করেছে বস, কাজ তো করতেই হবে। চলো কি আর করবো, কষিয়ে দিই রান্নাটা। এই আগে পাট শাকটা শুক্তো করবো, তারপরে অন্য কিছু করবো। তো চলো দেখতে থাকো আমার কাজকর্মগুলো, রান্নাবান্নাগুলো। সোমবার দিলাম আদা, চলো ভাতটাকে নামিয়ে আসলাম গড় দিয়ে, আবার উনুনের উপর বসিয়ে রেখে এসেছি। আর একটা দুটো দিন হবে তাহলে শেষ। তো যাই হোক পাট শাক হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি পরে কীভাবে রান্না করবি পাট শাকটা। এই ঝোল ঝোল শুক্তো পাট শাক। এবার বসাবো হচ্ছে মাংস। তো চলো কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই, তারপর আলু ভাজা করবো। আগে ওগুলোর তো দেখানোর কোনো কিছু নেই, মানে রান্না হবে এই জিনিসটা এইটুকুই শেয়ার করছি তোমাদের সাথে। যেহেতু সকালের কাজকর্ম তোমাদের সাথে সেরকম কোনো কিছুই আমি শেয়ার করিনি। হ্যাঁ, দুটো দিন ভিডিও ছাড়িনি, দুদিন না একদিন না দুদিন ভিডিও ছাড়িনি, একটু সমস্যা ছিল তার জন্য। ঠিক আছে, তো চলো মাংস রান্না করে নিই, তারপরে আসছি। একদম রান্নাঘরের কাজকর্ম সেরে নিয়ে আসছি, ওটাই ভালো হবে তাই না? চলো ভাত বেড়ে দিই। পারলাম ওর কাকা বাড়ি চলে এসছে, ভাত দিয়ে দিই, খেয়ে নিই। পাট শাকের শুক্তো করেছি, আর কি করেছি এই দেখো এই যে মাংস। চলো আগে ভাতটা দিয়ে নিই। আর উনুনে ভাত করেছি, আরও এখনো যা আছে কাট করতে দুদিন আরো হয়ে যাবে। শশাটা বার করো তো বাটিটা, ওই শশা বাটিটা বার করো। পাট শাকের শুক্তো দিতে তোমাকে শশা দিতে হবে। এর মধ্যে দেবো দাও, জল দিয়ে ধুয়ে নিই। দাঁড়াও এটা দিই, শশাটা দিয়ে দিয়ে একবারে পেঁয়াজ এরকম আছে। যাও আমি আসছি। চলো, আর এগুলো তো মনে হয় খাবে না ওরা কেউ, ওই বাসি তরকারি এগুলো কেউ খাবে না, ওগুলো আমাকেই খেতে হবে। আর এই পাট শাক করেছি, ইলিশ মাছ যদি খাই তাহলে বের করে গরম করে দেবো। চলো আগে দিয়ে আসি খেতে। মাংস আমি দুই রকম করে করেছি, একটা যে কষা করেছি তুলে রেখেছি এর মধ্যে, আর একটা দেখেছো এই যে আলু দিয়ে এই যে গ্রেভি টাইপের এটা করেছি। চলো কি খাই দিয়ে আসি। কিছু নিল না, সেই পাট শাক ডাল এই দিয়ে খেলো। চলো আর একজন আসলে দিয়ে দেবো খেতে। চলো জামা কাপড়গুলোকে ভাঁজ করে নি, সব কাপড় জামা শুকিয়ে গেছে। চলো এগুলো ভাঁজ করে নি, যা রোদ উঠেছে যত বেলায় কেটে দিই না কেন তাও শুকিয়ে যাবে।
ভাজ করে নিই। বাবুর প্যান্টের এটা ছিঁড়ে গেছে। বলো প্যান্ট জামাগুলো ইস্ত্রি করবে। चलो हो गया। জামা কাপড় সব হয়ে গেছে, মুসকা বিছানা কমপ্লিট। কখন আসে দেখি, তারপর খাবো। সন্ধ্যাবেলা চলে এসেছি, সন্ধ্যা না এখন অনেকটা দেরি হয়েছে, 7:15 হয়ে গেছে। এই যে সন্ধ্যা পুজো সব দিয়ে ঠাকুর সোয়ান দিয়ে দিয়েছি। আর বিকেলবেলা গা কাপড় দিয়ে আবার এই শাড়িটা পরেছি, মন্দিরে গেছিলাম ওই ঠাকুরের ওখানে কিছু দিতে, তো ঠাকুর ওখানে দিয়ে আসলাম, পাঠ হচ্ছে মন্দিরে। ওই যে ঠাকুর পুজো দিয়ে একদম ঠাকুর সোয়ান দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো চলো, ছেলে তো কোথায় গেছে এখনও আসেনি, আসলে একটু চা খাবো। আমার কি বলবো, ভিডিও করারও মুড এক এক সময় নষ্ট হয়ে যায়, তো কিছু বলার নেই আর, বললে আরও বেশি খারাপ লাগে, বলতে চাই না। সোশ্যাল মিডিয়ায় এসে কোনো কথাটাই না বলাটাই ভালো, তাই না? এখানেই থাক, বললে লোকে বলবে, ভিউজ পাওয়ার জন্য এরকম করছে। যাই হোক, এগুলো বলতে চাচ্ছি না। তা আমার টুকটাক কাজকর্ম তোমাদের কেমন লাগলো, যতটা পেরেছি তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করেছি, এমনকি করেছি। যদি ভালো লাগে বন্ধুরা, প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, বেশি বেশি করে শেয়ার করো। আর আমার পাশে একটু থেকো প্লিজ, জোর হাত করে তোমাদের কাছে বলছি, তোমরা একটু পাশে থেকো। বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।